বিরতির পর স্বাগত। রাজ্যে প্রতিনিয়ত যান সন্ত্রাস লেগেই রয়েছে। কখনো দেখা যায় যে লাগামহীন এই দুর্ঘটনার পেছনে মূল কারণ থাকে দ্রুত গতিতে যানবাহন চালনা। তাই সেক্ষেত্রে প্রত্যেককে সচেতন হতে হবে। এই বার্তাকে সামনে রেখেই আজ উদয়পুরে দেখা গেল বিশেষ উদ্যোগ পুলিশের পক্ষ থেকে। উদয়পুর শহরে যান সন্ত্রাস ক্রমাগত লেগে থাকে, যার দরুন এবার ট্রাফিক পুলিশ প্রতিনিয়ত 2 চাকার যানবাহন থেকে শুরু করে 3 এবং 4 চাকার যানবাহনে তল্লাশি অভিযান এবং যান চালকদের সচেতন করেন। পাশাপাশি যান সন্ত্রাস যেন কমানো যায় সেই উদ্যোগে তারা প্রতিনিয়ত মাঠে ময়দানে থাকবেন বলেই কিন্তু জানাচ্ছেন। শুক্রবার উদয়পুরের রমেশ চৌমুহনী এলাকায় ট্রাফিক পুলিশ এবং রাধাকিশোরপুর থানায় পুলিশের পক্ষ থেকে সচেতনতামূলক কর্মসূচিও করা হয়। ওই দিন ট্রাফিক পুলিশ এবং রাধাকিশোরপুর থানার পুলিশ ছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন টিএসআর কর্মীরা। এই কর্মসূচির মূল লক্ষ্য হল 2 চাকার যান চালক যাতে হেলমেট এবং যানবাহনের নথিপত্র সঙ্গে রাখেন, তাতে করে যান চালকদের পক্ষে সুবিধাজনক করে হবে বলেই তারা কিন্তু জানাচ্ছেন। অন্যদিকে ট্রাফিক বিধি বা ট্রাফিক আইন লঙ্ঘন করলে কি জরিমানা হতে পারে এবং ট্রাফিক আইন মেনে চলা কতটা প্রয়োজন সে বিষয়টা নিয়েও কিন্তু আছে বিশেষ পাঠ দেন পুলিশ আধিকারিকরা। কি বলছেন তারা শোনাচ্ছি। আজকের এই অভিযান রেগুলার ভেহিকল চেকিং চলছে। সেদিনে বিক্রিগত চৌমুহনীতে একটা আরটিও হয়েছিল, আরটিএ ডিবেট করার জন্য। প্রতিদিনই কি এরকম অভিযান চলে স্যার? প্রতিদিন অভিযান চলে, আজকে আমাদের স্পেশাল রয়েছে, আরও থাকবে। আচ্ছা, যারা হেলথ কেন্দ্র করে আরও ফ্রি পাচ্ছে সেটা কেন্দ্র করে আমরা আমাদের। আচ্ছা, যারা হেলমেট পরছে না আর যারা ড্রাইভিং লাইসেন্স পড়ছে না তাদের বিরুদ্ধে কি আইন নেওয়া হচ্ছে স্যার? এমপি অ্যাক্ট অনুযায়ী ফাইন করা হবে, চালান করা হবে। আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য। উদয়পুর শহরের রমেশ চৌমুহনী এলাকায় এই অভিযান চলে। দুর্ঘটনা রোধে এই বিশেষ প্রয়াস, বিশেষ উদ্যোগ বলে জানাচ্ছেন তারা। নিয়ে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।